যারা আন্দোলনকারীরা এই সড়কের বিভিন্ন যে গলিগুলো রয়েছে সেখানে অবস্থান নিয়ে তারা ইট পাটকেল ছুটছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি পুলিশও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আক্রমণাত্মক ভঙ্গিতে রয়েছে। পুলিশ কিন্তু টিয়ার শেল ছুটছে, পুলিশ বারবার কিন্তু আসলে তাদেরকে ধাওয়া দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টিয়ার শেলের যে আগুন জ্বালিয়ে টিয়ার শেল থেকে বাঁচার জন্য এখানে সবাই আগুনের তাপ নিচ্ছে। আর এখানে আসলে এত গ্যাসে ভরে গেছে টিয়ার শেলের যে পরিস্থিতি একেবারেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখানে তাদেরকে সময় দেওয়া হয়েছিল 3 মাসের, বলা হচ্ছিল যে মার্চ থেকে এই পদ্ধতিটি চালু হবে, কিন্তু পরবর্তীতে এই ঘোষণা কিংবা তাদের যে আলোচনায় এই আশ্বাস দেওয়ার পরও কিন্তু জানুয়ারি থেকেই কিন্তু এই এনইআইআর পদ্ধতি চালু করা হয়। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে আন্দোলনকারীরা তাদের পরিবার সহ আজকে কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সড়কে অবস্থান নিয়ে। আর সে কারণে কিন্তু আমরা দেখেছি যে 10:30 থেকে শুরু করে আমরা দফায় দফায় দেখেছি যে একটু পর কিন্তু এখানে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এবং বারবার যতবার পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে, সড়ক থেকে সরিয়ে দিচ্ছে, ততবারই তারা আবার একটু পরই সড়কে এসে অবস্থান নিচ্ছে। এই যে বাংলা মোটর যে সড়কটি রয়েছে কারওয়ান বাজার থেকে, তারপর আমরা দেখেছি যে কারওয়ান বাজার থেকে ফার্মগেটের সড়ক, পাশাপাশি যে বসুন্ধরার দিকে যে সড়কটি গেছে, প্রতিটি সড়কেই কিন্তু এই আন্দোলনকারীরা অবস্থান নিয়ে তাদের আন্দোলন তারা করে যাচ্ছিলেন, বারবার স্লোগান দিচ্ছিলেন। তো তারা বলছেন যে আসলে এই পদ্ধতিটি যে তাদেরকে সময় দেওয়া হয়েছে সে সময়ের আগে চালু করায় তারা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং তারা বলছেন যে ট্যাক্স যে ব্যাপারটি সেটিও কিন্তু তারা বলছেন যে আমরা ট্যাক্স ব্যবস্থার পরিপন্থী নই, ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত কিন্তু কেউ চাচ্ছে না কিংবা দাবিও তুলছে না। তারা বলছেন যে ট্যাক্সটি যেন সহনীয় পর্যায়ে নেওয়া হয়। তো এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা আজকে পরিবার সহ আমরা দেখেছি যে অনেকেই যে মানে তাদের স্ত্রীদেরকে, অনেকের পরিবারের বোনকে নিয়ে এসছেন এবং যে ছোট ছোট শিশু বাচ্চাদেরও কিন্তু অনেকে নিয়ে এসেছেন এই জায়গাতে তাদের যে আন্দোলন সেটি করার জন্য। এবং তারা বলছেন যে আসলে তাদের দাবি যৌক্তিক, যেন তাদের দাবি মেনে নেওয়া হয়। কিন্তু তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন, পুলিশ কেন চড়া হলো সেটি তারা প্রশ্ন তুলছেন। এবং তারা বলছেন যে আমাদেরকে কেন এইভাবে মারধর করা হলো। কিন্তু আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা বারবার সড়কে বিশৃঙ্খলা করছিল, যান চলাচল ব্যাহত করছিল। সে কারণেই কিন্তু পুলিশ যেটি দাবি করছে, আমরা পরবর্তীতে দেখেছি যে পুলিশের সঙ্গে কিন্তু সেনাবাহিনীও এই যে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে এবং আন্দোলনকারীদের পিছু হটানোর জন্য সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে একযোগে এখানে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে অবস্থান নিচ্ছে, তখনই আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা আবারও বিভিন্ন সড়ক থেকে, বিভিন্ন গলি থেকে বেরিয়ে তারা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই উত্তপ্ত পরিস্থিতি কোনোভাবেই শান্ত হচ্ছে না, থামছে না। এক পর্যায়ে লাঠিচার্জ এবং যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কিন্তু আন্দোলনকারীরা বেশ যে কেউ কান্নাকাটিও করছিলেন আমরা দেখছিলাম। তারা বলছেন যে তাদের এত হাজার যে তাদের মোবাইল ব্যবসায়ী রয়েছেন যারা, তারা বলছেন সবাই তারা আসলে ক্ষতিগ্রস্ত হবেন। এবং তারা বলছেন যে আসলে পরিবার পরিজন নিয়ে তাদের যে কি হবে, তাদের যে তারা ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়বেন এবং তাদের আসলে এখান থেকে উঠে আসার কোনো অবস্থা থাকবে না। এই দাবিটি কিন্তু তারা তুলছিলেন এবং তারা বারবার বলছিলেন যেন তাদের দাবিটি মেনে নেওয়া হয়। এবং সিতে হামলার ঘটনাও ঘটে, সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ঘটনায় জড়িত যারা রয়েছেন তাদের অনেককে কিন্তু আটক করা হয়। তো আজকের যে আন্দোলন সেখান থেকে কিন্তু আন্দোলনকারীরা এই দাবিটিও তুলেছেন যে সেদিন বিটিআরসিতে হামলার ঘটনায় যাদেরকে আটক করা হয়েছে তাদেরও যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয়, সেই দাবিটি কিন্তু তারা আজকে তুলেছেন আমরা দেখেছি। তো সেই সকাল থেকে আসলে 10:30 থেকে যে দুপুর 2টা বেজে গেছে প্রায়, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি পুলিশও কিন্তু তাদের জায়গা থেকে আমরা দেখেছি যে তারা চেষ্টা করছে যে এই আন্দোলনকারীদের পিছু হটিয়ে দিতে। আমরা দেখেছি যে তারা সাউন্ড গ্রেনেড ছুড়েছে, টিয়ার শেল ছুড়েছে, জল কামানের ব্যবহারও করতে আমরা দেখেছি। এবং আমরা বেশ কিছু আন্দোলনকারীদের আহত হতে দেখেছি। এবং আটকের যে ব্যাপারটি এখান থেকেও আজকেও আমরা দেখেছি বেশ কিছু আন্দোলনকারীকে আটক করা হয়েছে।